আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলি পড়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুব চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বীর বিক্রম কর্নেল অলি, ডক্টর কর্নেল অলি, যিনি তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগী ছিলেন, তার সাথে ছিলেন, এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তার বক্তব্যে তিনি সেটা বলেছেন যে তাকে আমি ফিরিয়ে নিয়ে এসেছিলাম, না হলে তাকে মেরে ফেলতো। তাকে ফিরিয়ে নিয়ে এসেই এরপরেই তার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আর সর্বপ্রথম উই রিভল্ভড, আমরা বিদ্রোহী বলে ঘোষণা দিয়েছেন এই ডক্টর কর্নেল অলি। অতএব এই ডক্টর কর্নেল অলি তিনি তারেক রহমানকে চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন, এবং এই পরামর্শ তিনি ক্ষোভ থেকে দিক আর যে কোনো কারণেই দিক না কেন, আমি মনে করি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সফল হতে চায়, তার পিতার মতন মানুষের মনে জায়গা করতে চায়, তাহলে এই ডক্টর কর্নেল অলির পরামর্শগুলো তাকে শুনতে হবে। যদি সে না শোনে, তাহলে তিনি ব্যর্থ নায়ক হিসেবে পরিচিতি পাবেন, তিনি সফল হতে পারেন নাই। কারণ তার পিতা ডক্টর কর্নেল অলির কথা শুনে সফল হয়েছে, সেই ডক্টর কর্নেল অলি এখনো বেঁচে আছে। তার পরামর্শ, তার এই কথাগুলো যদি তারেক রহমান যদি গ্রহণ না করে, তাহলে জিয়াউর রহমান যেভাবে সবার কাছে প্রিয় মুখ হিসেবে জীবিত রয়েছে, সেই উত্তরসূরি হিসেবে তারেক রহমান কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারবে না। তো প্রিয় দর্শক, সেই পরামর্শগুলো কি, চলেন আমরা ডক্টর কর্নেল অলির মুখেই শুনে আসি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, একদম যদি ইংরেজি লেখাপড়া করতে না জানো, ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসরকে নিয়ে যাও এগুলি পড়ার জন্য। অসুবিধাটা কোথায়? আর যদি ওখানে অসুবিধা হয়, আমার ঘরে আসো, অরিজিনাল এসিআর তো আমি রেখে দিছি। আমি তো ওই রকম বোকার লোক না। আমি যখন চাকরি ছেড়েছি, অরিজিনাল এসিআর গুলি আমি সাথে নিয়ে আসছি। আমার ঘরে আসো, বিনা পয়সায় দেখাই দেব। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। কত বড় অন্যায় আর্মিতে হয় সেটা এখন বুঝেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। সুযোগ আসে না, চাটুকারের অভাব নাই। আপনাকে ভিন্ন পন্থে পরিচালনা করার জন্য অনেক লোক থাকবে। শেষ পর্যন্ত আপনাকে কাঁধে সেই বোঝা বহন করতে হবে। দোষ করবে মন্ত্রী, কিন্তু বোঝা উঠাইতে হবে আপনাকেই। তা আপনি কেন বোঝা উঠাবেন? প্রিয় দর্শক, আপনার শুনলেন, অনেকে মনে করতে পারেন যে তারেক রহমানকে ডক্টর কর্নেল অলি বলতেছেন আমার বাসায় আসেন ইংরেজি শেখার জন্য। দেখেন, এটা আপনার কাছে মনে হতে পারে যে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, ডক্টর কর্নেল অলির এত বড় সাহস তারেক রহমানকে নিয়ে এই কথা বললো, ইংরেজি শেখার জন্য তিনি তাকে ইনসাল্ট করলেন। দেখেন, ডক্টর কর্নেল অলি, তাকে কি মনে করছেন আপনি? সে যে জায়গায় অবস্থান করতেছে, তার যে অবস্থান, তার যে দেশের জন্য অবদান, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন, সবকিছু মিলিয়ে তারেক রহমানের পিতার বন্ধু বলতে পারেন আপনি। সেই জায়গা থেকে ডক্টর কর্নেল অলি তারেক রহমানকে এইভাবে পরামর্শ অথবা এইভাবে কথা বলতে পারেন, এটা স্বাভাবিক। ডক্টর কর্নেল অলির কাছে এটা স্বাভাবিক, ঠিক আছে? অতএব আমি যেটা মনে করি যে আসলে এসব গুণী ব্যক্তি যারা আছেন আমাদের মাঝে এখনো বেঁচে আছেন, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখি নাই, তার কথা শুনেছি, তার সবকিছু আমরা শুনেছি ইনাদের মাধ্যমেই কিন্তু। আর ইনরা তার সঙ্গী ছিলেন, সাথী ছিলেন। তাহলে ইনাদের কথা কি আমাদের শুনতে হবে না? ইনাদের কথা কি আমাদের বুঝতে হবে না? এখন ইনাদেরকে যদি অবজ্ঞা করে, ইনসাল্ট করে, পাশ কাটিয়ে যদি আমরা দেশ পরিচালনা করতে চাই, তাহলে আপনি প্রেসিডেন্ট জিয়ার মতন হতে পারবেন না, বেগম জিয়ার মতন হতে পারবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভিডিও শেয়ার করে দেবেন।